ওই গন্ডগোলের বছরে যখন ওই 71 সালে যুদ্ধ চলছে, যুদ্ধের গোলাগুলি চলছে, সুরত চাচা তখন আমরা আমাদের ভাষায় আগ বা কুসুর বলে থাকে, এই কুসুর বিক্রি করছিল। তো ওই আগ বিক্রি করছিলেন কোন জায়গা থেকে? হালসা সেন্টারে তিনি আগ বিক্রি করছিল। বিক্রি করার পর কি হলো? টাকা পালাম না কেন, মানে ওই আগ বিক্রি করার পরে তখন যুদ্ধ শুরু হয়ে গেল। তখন এখান থেকে সেন্টার সব উঠে গেল। তখন এখানে আর টাকা দেওয়ার মতো কেউ ছিল না। কুড়ি টাকা দিচ্ছে। তারপরে ওই রসিদ আপনার কাছে ছিল? ছিল। তারপরে কি শুনলেন? আমি গেলাম কুষ্টায়। কুষ্টায় কিভাবে গেলেন? ইশালমারি থেকে কিসের হাইটি গেলাম। আচ্ছা, কে কে গেছিলেন? আমি একা এখান থেকে গেলাম। তারপর এখান থেকে একা যাওয়ার পরে তখন গেলাম জগতি। জি, জগতি যাই একটা বছর এখানে টাকা দিচ্ছে না, এখান থেকে যাও টাকা দিচ্ছে না, সেটা আমার দাম দিলাম বুঝলি। আচ্ছা, গেটে যাই, গেট মানে বুঝি ভাই এখানে 20 টাকা দিতে শুনলাম, তো আমাকে দিল লোক দাম দিল না, বলছে এখন 20 টাকা পাও। আচ্ছা, দুটা চাই যাও কেনাল দিন। তো আমি তখন গেলাম একের কোর্ট স্টেশনে গেলাম কোর্ট স্টেশনে যাই। তো আমার বাঙালি আর মেলাটা ঘুরে পাল না টাকা ভাই এখানে টাকা দিলে জানো ওই টাকা পূর্ণ কোর্ট দাম চিনি চলিয়ে যাচ্ছে। আর সুদ করি সে লোক বসে বেড়া তার টাকা ওটা বন্ধ হয়ে গিয়ে 4 বেলা বাজে গিয়ে তা বন্ধ। তো গেলাম একটা কোথায় টাকা দেয় বসে একটা বসে ওই লাল ঘরে লাল হয়ে বসে টাকা না পরে টাকা তার নিয়ে হামতে শুনতে দৌড়া বাড়ি বাজে এরকম কাজ দিন। তখন কত বাজে? 4টি বাজে, বেলা 4টি বাজে গিয়েছে। 4টি বাজে গিয়েছে। তখন আমি ধরলাম টাকা না পাই। আবার সাইডে কী করবো না, এখন বেলা তো 4টি বেজে গেল। তখন এর মধ্যে দেখছি পুর সাথে রক্তি খুনকার আর খাজাল নুরুল মেয়ে তো তার বুকে 1000 পর হইল। আমার তো তোমার কি ফিরত আমি এইভাবে বুকে থাকা ধন্যবাদ। তো বাড়ি যাও ভাই, তো টাকা পাইছি ভাই, কত দেখি ভাও স্যার 60 টাকা। তো ঠিক আছে, তুই বলতে বাড়ি যাবি তো বাড়ি যাবে তারা বলে। তারপর কি হলো? তারপরে আর রিক্সায় চললাম। রিক্সায় চললাম, রিক্সাটা বসে কিন্তু পোড়াদায় পোষায় দেবো কুষ্টাই থেকে 1 টাকা করে ভাড়া। 1 টাকা করে ভাড়া? 1 টাকা ভাড়া তখন। আচ্ছা, পোড়াদাওয়া থেকে কুষ্টা থেকে পোড়াদাওয়া পর্যন্ত 1 টাকা ভাড়া মানুষ প্রতি। তারপরে ওখান থেকে চললাম, তৈরি আসি পুরা যায় নামলাম, অনেকক্ষণ হাঁসে আসতে রাত হয়ে গেল, হাঁসে এসে পোষালাম এই আর কি। ওখান থেকে বাড়ি চলে আসলাম। তো চাষা গন্ডগোলের বছরে আগ বিক্রি করেছিল। আগ বিক্রি করার পরে 60 টাকার একটা রসিদ হালসা থেকে তাকে দিছিল। দেওয়ার পরে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, চারিদিকে যুদ্ধের দামামা, পাকিস্তান হানাদার বাহিনী যখন এ দেশে চলে আসলো, পাকিস্তান এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, তখন হালসা থেকে এই সেন্টার বন্ধ হয়ে গেল। তখন এই সুরত চাষা কিন্তু আর টাকা পায় নাই। তখন সুরত চাষা হাঁটতে হাঁটতে চলে গেছিল কুষ্টিয়া লাল ঘর নামে একটি ঘর ছিল, তাই তো? তো ওই জায়গাতে যাওয়ার পরে আমাদের কুরসার একজনের সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে তিনি সাহস পায়। তারপরে কিন্তু ওই টাকা তিনি উদ্ধার করে, সেই সময়ের 60 টাকা, ওই 60 টাকা উদ্ধার করে কুষ্টিয়া থেকে পোড়াদাওয়া পর্যন্ত 1 টাকায় রিক্সায় আসে। পেডেল মারা রিক্সা, পায়ে চালিত রিক্সায় আসে। তো পায়ে চালিত রিক্সাতে কুষ্টিয়া থেকে পোড়াদাওয়ায় আসে। আসার পরে ওখান থেকে কিভাবে আসলেন? পোড়াদাওয়া থেকে ইশালমারি গ্রামে আবার হেঁটে আসছিল। কিন্তু তার বাড়ির লোকজন, তার পরিবারের লোকজন সবাই মনে করছিল যে এই যুদ্ধের ভিতরে হয়তো সুরত চাচা আর বেঁচে নেই। কোথায় গেল কি হলো সারাদিন তার খোঁজ ছিল না। সকালবেলা বের হয়েছিল আর রাত্রে সে হেঁটে বাড়ি আসছে। এই সাদা মনের মানুষ সুরত চাচার বয়স হয়তো এখন 80 বছর চলছে ধারণা। এই সুরত চাচা যুদ্ধের বছরে আখ, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এই আখকে আমরা কুসুর বলে থাকি। তো এই কুসুর বিক্রি করার পরে এই যুদ্ধের ভিতরে পায়ে হেঁটে কিন্তু তিনি তখন ওই 60 টাকার হালসার ভাউসারে কুষ্টিয়া থেকে কিন্তু তিনি এই 60 টাকা আদায় করে আসছিলেন, তাই তো? তো এই 60 টাকা পাওয়ার পর আপনার কেমন লাগছিল? পালাম তো আর কি, ভালো হইলো আর কি। পালাম। তো ওই টাকা তখন কি করছিলেন? টাকা নিয়ে আসি। টাকা নিয়ে কোন খরচ কি করা, কত টাকা বোঝো না, কত কিছু হয় করা হইলো আর কি। তো সুরত চাচার জন্য আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আমাকে সুরত চাচা বয়স কত হইল? 80 বছর হয়েছে। 80 বছরে আসলো। তো ওই গন্ডগোলের বছরে যখন ওই 71 সালে যুদ্ধ চলছে, যুদ্ধের গোলাগুলি চলছে, সুরত চাচা তখন আমরা আমাদের ভাষায় আগ বা কুসুর বলে থাকে, এই কুসুর বিক্রি করছিল। তো কুসুর বিক্রি করার পরে যখন চারিদিকে গুলাগুলি, পাকিস্তানি হানাদারদের ট্যাঙ্ক,
গাড়ি যখন এই যে এই রাস্তা দিয়েই যাচ্ছিল, তো সেই সময় তিনি বাড়িতে কাউকে না বলে টাকা সেই বা যে যে কুসুর বিক্রি করেছিল, এই কুসুর বিক্রি করার সময় বা আখ বিক্রি করেছিল, এই আখ বিক্রি করার সময় তাকে কিন্তু একটা রসিদ বা ভাউচার দিছিল। এই ভাউচারে কয় টাকা লেখা ছিল? 60 টাকা। এই ভাউচারে সেই 1971 সালের সেই সময় 60 টাকা লেখা ছিল। তো এই 60 টাকা নিয়ে আসতে কিন্তু সুরত চাচা একাই হাইটি কোথায় গেছিলেন? কুষ্টিয়ায় গেছিল। তখন আপনার কেমন বয়স? বয়স ধরো যুবক বয়স, তখন আমার যুবক।